আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এখন সকাল 4:30। বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যদিও আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে খুব ইজিলি অল্প সময় চলে গিয়েছিলাম। আমাদের কিন্তু সকাল 10:05 ফ্লাইট, বাট আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। যেহেতু গতকাল ইজতেমা শেষ হয়েছিল, একই সাথে দেশের পরিস্থিতি কিছুটা অস্থিতিশীলই বললে চলে, তাই আমরা কোনো রকম জ্যামে পড়তে চাচ্ছিলাম না। সে যাই হোক, সকাল 5:15 ভেতরই আমরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি। লাগেজ অ্যান্ড ব্যাগসগুলো আমরা চেক ইনের জন্য দিয়ে দিয়েছি ভিতরে। এখান থেকে ব্যাগস অ্যান্ড লাগেজগুলো কালেক্ট করে চলে যাব টিকিট কাউন্টারে। অ্যান্ড দেন আমার লাগেজগুলো এর ফাঁকে আমি র্যাপিং করে নিয়েছিলাম। টিকিটসগুলো নেওয়া কমপ্লিট, এখন ইমিগ্রেশন টাইম। আফটার কমপ্লিটিং ইমিগ্রেশন উই আর ফ্রি অ্যান্ড নাও ইটস স্ন্যাক্স টাইম। আমরা দুটো স্যান্ডউইচ খেয়ে নিলাম, which was pretty good, and then going for boarding pass. এখন এক্স্যাক্ট 8:45। অ্যাজ আই সেইড, আমার ফ্লাইট 10:05। অলমোস্ট 9:15 ভেতর আমাদের বোর্ডিং পাস কমপ্লিটেড। আই ডোন্ট নো ওয়াই ভিডিওতে প্লেনগুলো খুবই ছোট দেখাচ্ছে, বাট ইন ফ্রন্ট অফ আইজ আপনারা দেখবেন যে এক একটা চাকা আমাদের থেকে বড় বড়। সে যাই হোক, ইটস ডিজিটালাইজড বাংলাদেশ। পিসি বাস থেকে নেমে গেলাম ফাইনালি কিছুটা রিলিফ। কারণ রাতে প্রপার ঘুম তো দূরের কথা, আই গেস 1 ঘন্টাও ঠিক মতো ঘুমানো হয়নি। অ্যান্ড দেন সকালে বের হওয়া, ওভারঅল সব কিছু মিলিয়ে টোটালি মেসড আপ, আই নো। অ্যাকচুয়ালি আমাদের দেশে ইমিগ্রেশনে একটু টাইম বেশি চলে যায়, আই গেস। দিস ওয়াজ ইমার্জেন্সি ডিরেকশনস অ্যান্ড ফাইনালি আই গট মাই উইন্ডো সিট। একটা অবাক করার বিষয়, সকাল থেকে আমার চোখে ভীষণ ঘুম ছিল। আমি ভেবেছিলাম ফ্লাইটে উঠে দেন ঘুমাবো, বাট আনফর্চুনেটলি এখন আমার ঘুম টোটালি ডিসঅ্যাপিয়ার, লাইক এক্স্যাক্টলি মানি ডিসঅ্যাপিয়ার্স ফ্রম মাই ওয়ালেট। ফাইনালি ইটস এ হিউজ রিলিফ। আকাশ মেঘলা থাকার কারণে ফ্লাইট ডিলে হয়েছিল 8 ঘন্টা। সো নাও ইটস টাইম ফর এনজয়িং সাম ভিউ। এই তো স্ন্যাক্স চলে এলো, তার মাঝে কিন্তু আমি 30 মিনিট ঘুমিয়েও নিয়েছি। ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছতে লেগে গিয়েছে আমার 1 ঘন্টা 50 মিনিট। ইতিমধ্যে অ্যানাউন্স করে দিয়েছে আর মাত্র 5 মিনিটের ভেতর আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে। মাশাআল্লাহ, সি দ্য ভিউ, কি অ্যামেজিং! ট্রাস্ট মি, এখানে হচ্ছে ক্যামেরাতে 1%ও বোঝা যাচ্ছে না, রিয়েল আইজে সরাসরি যা দেখা যাচ্ছে। প্লাস উইন্ডোতে কিছু ডাস্টও রয়েছে। আলহামদুলিল্লাহ, সেফলি রিচড। আজকে ওয়েদারটা কিন্তু খুব সানি অ্যান্ড খুবই প্রপার ওয়েদার ঘোরার জন্য। ফাইনালি খুবই শর্ট টাইমে আমরা খুব স্মুথলি ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম। নাও ইটস টাইম টু কালেক্ট মাই লাগেজেস অ্যান্ড হিয়ার ইট কামস। যে যাই বলো, কাজের কাজ কিন্তু একটা খুব ভালো হয়েছে। আমরা আমাদের লাগেজগুলো খুব ভালো মতো র্যাপ করিয়ে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে। আদারওয়াইজ আমাদের লাগেজগুলো পুরো স্ক্র্যাচেস দিয়ে ভরে যেত। ফার্স্টে আমরা মানি এক্সচেঞ্জে যেয়ে ডলার কনভার্ট করব নেপালিয়ান রুপিতে। আফটার দ্যাট আমরা এনসেলের সিম নিয়ে নিব। আমাদের ওখানে যেমন গ্রামীণ ফোন, এখানে তেমন এনসেলের খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। স্ট্রিক্টলি রিমেম্বার ওয়ান থিং, আপনার আসার সময় ডলার নিয়ে আসবেন। এইটা তাহলে ভাঙালে নেপালি রুপিতে বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। অ্যান্ড ইয়েস, টাকা নেওয়ার সময় একটু ভালো মতো চেক করে নেবেন। দেখতেই তো পেলেন আমাদের একটা টাকা টোটাল ছেঁড়া ছিল। অ্যাট দ্য টাইম যদি আমরা কাউন্টারে থাকা অবস্থায় না চেক করে নিতাম, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এটা চেঞ্জ পেতাম না। আমরা সিম কিনে অ্যাক্টিভেট করে এখন বের হয়ে যাচ্ছি। যাক, ওভারঅল সব কিছু মিলিয়ে এখন আমার মনটা খুব ভালো। আমি জাস্ট মন থেকে প্রে করছিলাম যেন আমি একটা খুব ভালো ওয়েদার পাই, অ্যান্ড আই অলরেডি গট দিস। সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড নাও ইটস টাইম টু ফাইন্ড আওয়ার ড্রাইভার। আমরা জাস্ট 1 মিনিটের ভেতর আমাদের ড্রাইভার ভাইয়াকে পেয়ে গিয়েছিলাম। এই গাড়িটা আমাদেরকে পাঠিয়েছে এসএসি হলিডেজ, অ্যান্ড এই আমাদের পুরো ট্রিপটাতে এই প্রাইভেট কারটা আমাদের থাকবে লাস্ট ডে অবধি। ফাইনালি ইটস আ হিউজ রিলিফ। আমরা এখন কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে চলে যাব ডিরেক্ট নাগারকাট।
নাগারকাট পৌঁছাতে আমাদের লাগবে প্রায় 1.5 ঘন্টা। অনেকেরাই বলে নেপাল নাকি অনেকটা দেখতে চিটাগং আর সাজেকের মতো, কিন্তু আই মাস্ট সে টোটালি ডিফারেন্ট। আমাদের দেশের চট্টগ্রাম সাজেক তো অপরূপ সুন্দর, কিন্তু একই সাথে এটাও মনে রাখতে হবে হিমালয় কন্যা নেপাল। নেপাল যে কি অপরূপ সুন্দর সেটা সামান্য ভিডিও বা বলে বোঝানো কখনোই সম্ভব না। শুধু এটুকুই বলবো, আমরা খালি চোখে যা দেখতে পাচ্ছি ভিডিওতে তার 1% বোঝা যাচ্ছে না। সুবহান আল্লাহ, কি অপরূপ! অ্যাজ আই সেইড, এর সৌন্দর্য কখনোই ডিসক্রাইবেবল না, নিজ চোখে উপলব্ধি করা ছাড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজ চোখে দেখার তৌফিক দান করেছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, thanks to SSC Holidays for customizing our desired tour within a very short time. Coming back with a new video. Thanks for watching.